তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিল পাশ করা নিয়ে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা অধিবেশনের ষষ্ঠ দিন। কোনো অনুমোদনহীন এই বিশ্ববিদ্যালয়গুলির বিল পাশ নিয়ে আপত্তি তোলেন বিরোধীরা। প্রতিবাদে পরে ওয়াকআউট করেন বিরোধী কংগ্রেস ও সিপিএম বিধায়করা। বিধানসভা বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে সরকার পক্ষ তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিল পেশ করে শুক্রবার। সরকারের পক্ষে এই বিলগুলি পেশ করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। আর এই বিলের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা অধিবেশন। বিরোধী কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বিলগুলির প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে অভিযোগ করেন, এই তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাতীয় স্তরে কোনো অনুমোদন নেই, এমনকি ন্যূনতম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনটুকুও নেই। তাছাড়া কারিগরি বিষয়ে পঠন পাঠনের জন্য বিশ্ববিদ্যালয়গুলির যে জাতীয় স্তরের অনুমোদন প্রয়োজন ছিল তাও নেই। রাজ্যে এই বিশ্ববিদ্যালয়গুলি প্রতিষ্ঠিত হলে আগামী দিনে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু বিরোধীদের সমস্ত অভিযোগ শুনতে নারাজ অধ্যক্ষ রামপদ জমাতিয়া। এর প্রতিবাদে শুক্রবার বিরোধী বিধায়করা একযোগে অধ্যক্ষ ওয়ালের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। অন্যদিকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সরাসরি অভিযোগ, অর্থের বিনিময়ে এই অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়গুলিকে রাজ্য শিক্ষা ব্যবসার সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। কিন্তু সরকার পক্ষ বিরোধীদের এই সমালোচনায় কোনো আমল দিতে চাননি। এর প্রতিবাদ পরবর্তী সময়ে সমস্ত বিরোধী বিধায়করা ওয়াকআউট করেন। যদিও রাজ্য সরকারের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বারবার সভাকে আশ্বস্ত করার চেষ্টা করেছে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করেই এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে অনুমোদন দেওয়ার জন্য বিল আনা হয়েছে। তাছাড়া বিল সংক্রান্ত সমস্ত আইনে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়গুলির উপর প্রশাসনের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।